আজকের এই রেসিপি একদম খুবই সিম্পল আর ইজি আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ঝটপট যে কেউ বানিয়ে নিতে পারবেন। তা আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি, মেজারমেন্ট কাপের 3 কাপ আটা আর কি। আর আটা ময়দা যেটাই হোক না কেন হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নিলেই হবে। তা আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে কাপ বাটি গ্লাস যেটাই হোক না কেন সেটার 3 বার নেবেন। আর এখানে মসুর ডাল নিয়েছি 1 কাপ, এটা যে দেশি ভাঙ্গা মসুর ডাল এটা নিয়েছি আমি। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তো বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি ধুয়ে নিয়েছি। আর এগুলো সিদ্ধ দিয়ে দিতে হবে। আর এর সাথেই আমি পানির মাপ নিব 1.5 কাপ পরিমাণ, 1 কাপ ডাল আর 1.5 কাপ পানি। তবে আমার কাছে মনে হয়েছে যে 1 কাপ পানি দিলে একদম পারফেক্ট হতো, যেহেতু এটা ভাঙ্গা ডাল। তো সবগুলো ডাল আমি এখন কড়াইয়ে নিয়ে নিলাম আর এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। চুলায় বসিয়ে দিলাম, এখন সেদ্ধ হোক, এদিকে আটাটা ততক্ষণে আমরা মাখিয়ে ফেলবো। আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আটার মধ্যে, আর হাতে মেপে ময়মের জন্য তেল নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ আমি তেল নিয়েছি, আমি হাতে দেখাচ্ছি এজন্য যে আপনাদের যেন সুবিধা হয়। আর এখন আটা তেল লবণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হাত দিয়ে মুষ্টি মেরে দেখবেন যে যতক্ষণ পর্যন্ত এটা দলা মতো না হবে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকতে হবে। আর 1 কাপ পরিমাণ পানি নিয়ে এখন অল্প অল্প পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি আর আটাটা মাখিয়ে নিচ্ছি। এই মেজারমেন্টটাও সবসময় মনে রাখবেন যে 1 কাপ পানি আর 3 কাপ আটা। এখন আটাটা মাখানো কমপ্লিট, এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও রেডি করে ফেলবো। তো আমি এখানে কাঁচা মরিচ, একটা রসুন আর 1 টুকরা আদা আর জিরা নিয়েছি। এগুলো এখন মিহি করে একদম পাটায় বেটে নিব। ডালটাও এর মধ্যে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখন আমি পাটায় খুব ভালোভাবে একদম মিহি করে মশলাগুলো বেটে নিব। এটা ব্লেন্ডারেও করা যেতে পারে, তবে ব্লেন্ডারে একটু দানা দানা মতো হয় আর পুরি বেলার সময় তখন দেখা যাচ্ছে যে বের হয়ে হয়ে যায়। তো এই জন্যে পাটায় বেটে নিলে একটু মিহি হয় আর কি। বাটির মধ্যে তুলে নিলাম মশলা, আর এই যে ডালটা এর মধ্যে সেদ্ধ হয়ে ঠান্ডাও হয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি। তো আমি যদি 1 কাপ পরিমাণ পানি দিতাম তাহলে কিন্তু ডালটা এরকম দলা দলা হতো না, একদম ঝরঝরে হতো। তো সমস্যা নেই, এইটারও সমাধান আছে, আমি এই টিপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই যে ছোট্ট একটা বাটিতে চাউলের ছাতু নিয়েছি আর এই ছাতুটা দিয়ে একদম ডালগুলো আমি মাখিয়ে নিব। আর ছাতু তো অনেক বেশি পানি শোষণ করে, তো ডালের যে পানিটা আছে এটা পানিটা শোষণ করে একদম ডালটা ঝরঝরে হয়ে যাবে আর ডাল পুরিতে আলাদা একটা টেস্টও যোগ হবে। 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে ডালটা, এখন একপাশে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আটাটাও মাখানো তো ছিলই, এখন মাপ মতো লেচিগুলো কেটে নিব। আমি এখানে লেচিগুলো খুব বেশি বড়ও করব না আবার খুব ছোটও করব না। আজকে 2টা পদ্ধতিতে আমি ডাল পুরি ভাজা দেখাবো। যারা কিনা তেল একটু অ্যাভয়েড করতে চান তাদের জন্য প্রথম পদ্ধতিটা। তা আমি এই যে মাপ মতো লেচিগুলো কেটে নিলাম, বেশ অনেকগুলোই হয়েছে। এখন এগুলোতে ডাল ভরে নিতে হবে। তো একটা লেচি এইভাবে আমি হাতে নিচ্ছি আর একদম পরিমাণ মতো ডাল নিতে হবে। ডাল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে করে বেলার সময় ফেটে যেতে পারে, আবার কম হলে পুরি খেতেও ভালো হবে না। তো আমি যতটুকু পরিমাণ হাতে নিয়েছি ঠিক ততটুকু পরিমাণই ডাল নেবেন। আর এইভাবে উপর থেকে আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে একদম শেষ পর্যন্ত যেতে হবে। তো সবগুলো মুড়ানো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই বোর্ডটাতে আবার পুরি বেলতে হবে, তো এই জন্য একটু ফাঁকা করে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম আর
চুলাটাও অন করে দিয়েছি, এর মধ্যে গরম হোক। আর হাতে সামান্য তেল নিয়ে পুরি বেলে নিচ্ছি। আর পুরি বেলার সময় খুব বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে কিন্তু ডাল ফেটে বের হয়ে যাবে। কড়াইয়ে 4 চামচের 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই পুরিটা আমি প্রথমে অল্প তেলে আপনাদেরকে ভেজে দেখাবো। আর আমি বাসায় এই পুরিটা প্রায় বানাই, যেহেতু প্রতিদিনের বিকালের নাস্তা বানাতে হয়, তো মাঝে মাঝে এরকম একটু অল্প তেলে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কড়াইয়ে দিয়ে দিলাম পুরিটা, আর এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর মতো ভেজে নিলেই দেখবেন একদম ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে। আর এই সময় চুলার তাপটা কিন্তু অবশ্যই একদম লো ফ্লেমে রাখবেন, যেহেতু এখানে তেলের পরিমাণ কম, তো এজন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্যে তাপটা যদি হালকা হয় তো পুরিটা অনেক ভালো হবে আর ক্রিস্পিও হবে। তবে এই পুরিটা বেশিক্ষণ ক্রিস্পি থাকে না, সাথে সাথে খেয়ে নিতে হবে, পরে ঠান্ডা হলে নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পুরিটা কেমন ফুলে গেছে। আমি এখন এটা তুলে নিলাম। তো আমি বেশ কয়েকটা পুরি এই পদ্ধতিতে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর যারা কিনা তেল একদমই অপছন্দ করেন তাদের জন্য তো এটা অনেক বেশি হেল্পফুল আর কি। তো দেখতেই পাচ্ছেন পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেল দিয়েছি, আর এখন তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে পুরি বেলে দিয়ে দিচ্ছি। কড়াইটা ছোট হওয়ার কারণে 3টার বেশি পুরি আসলে এটাতে ভাজা যায় না। একটু উল্টে পাল্টিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর মতো পুরিগুলো ভাজা হয়ে যাবে। আর যারা একটু বেশি ক্রিস্পি পছন্দ করেন তারা একটু বেশি সময় রেখে একদম লাল লাল করে ভেজে নেবেন। আমি এখানে একদম হালকা ভেজেছি। তো দেখতে পাচ্ছেন কেমন একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আমার পুরিগুলো। আর অবশ্যই তোলার আগে তেলটা এইভাবে ঝাঁকিয়ে নেবেন, যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায়। তো তৈরি হয়ে গেল ডাল পুরি। এবারে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তা আমার বাসায় তো এই পুরি সবাই একদম সেই অনেক বেশি পছন্দ করে। আর এবারে আমি দেখাচ্ছি কিছু পুরি কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখবেন। তা আমার হাতে এই যে প্লাস্টিক ছোট ছোট ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলো একটা ব্যাগ নিচে দিয়ে তার উপর পুরি দিয়ে আবার একটা ব্যাগ দিয়ে এইভাবে একটার পর একটা রেখে আমি এগুলো একটা বক্সে দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর সময় মতো বের করে করে ভেজে নিব। এতে করে সময়ও অনেকটা বেঁচে যায়, আবার হচ্ছে হোমমেড জিনিস খাওয়ার যে একটা সুবিধা সেটাও পাওয়া যায় আর কি। তো এখন এটা ফ্রিজে আমি রেখে দিব। আর কিছু ডাল বেঁচে গেছিলো, এই ডালগুলো আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, কিচ্ছু হবে না একদম। বরং ডিপ ফ্রিজে দিলে এই ডালগুলো আরও বেশি ঝরঝরে হয়ে যায়। এখন দুইটাই আমি এখন ফ্রিজে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।